পিএম মোদি জাপানে পা রাখতে না রাখতেই ওদিকে ট্রাম্পের বিরুদ্ধে তুমুল অ্যাকশন শুরু হয়ে গেছে। একদিকে জাপানও ভারতের পথ অনুসরণ করে না কেবল আমেরিকার সাথে ট্রেড চুক্তি বাতিল করছে, বরং জাপানি নেতা তো মাঝপথেই আমেরিকা যাত্রাও থামিয়ে দিয়েছে। অন্যদিকে জাপান এখন আমেরিকাকে পাশ কাটি ভারতের সঙ্গে বিশাল একটা চুক্তি স্বাক্ষর করতে চলেছে, যার আওতায় জাপানের সবচেয়ে ভয়ঙ্কর প্রযুক্তি ইউনিকর্ন ভারতকে হস্তান্তর করতে রাজি হয়েছে। আর এই প্রযুক্তি ভারতের হাতে এলে আমাদের নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলো এতটা অদৃশ্যমান হয়ে উঠবে যে রাডারে তাদেরকে ধরা প্রায় অসম্ভব বলতে পারে। অর্থাৎ সহজ ভাষায় বললে এটা যুদ্ধজাহাজের জন্য F-35 মতন বিপ্লবী হয়ে উঠবে। তাই আজকের এই ভিডিওতে আমরা বিস্তারে জানব কি এই ইউনিকর্ন এবং কিভাবে এই প্রযুক্তি ভারতের নৌবাহিনীকে অপ্রতিরোধ্য করে তুলবে। আর তার সাথেই ভারত আর জাপান কি সত্যি আমেরিকার বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে মহা অ্যাকশনের পরিকল্পনা করছে, আর কিভাবে জাপান ভারতের পথে হেঁটে ট্রাম্পকে $500 বিলিয়ন একটা বড় ধাক্কা দিল। সব কিছু জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, প্রায় 7 বছর পর ভারতের পিএম মোদি জাপানে পৌঁছেছে। আর বলা হচ্ছে যে এটা একটা ঐতিহাসিক সফর হতে চলেছে, কারণ এই সফরের মূল লক্ষ্য আমেরিকাকে একটা জোরালো শিক্ষা দেওয়া, যার আওতায় প্রধানমন্ত্রী জাপানে পৌঁছানোর আগে জাপানের যে ট্রেড নেগোশিয়েটর তিনি আমেরিকা সফরকেই বাতিল করে দিয়েছে। অর্থাৎ যেভাবে ট্রাম্পের অপ্রয়োজনীয় হুমকি দেখে ভারতের টিম আমেরিকা সফর ক্যান্সেল করে ট্রেড ডিলই থামিয়ে দিয়েছিল, ঠিক সেই একই পথে এখন জাপানও হাঁটছে। আর এই ঘটনা কিন্তু জাপানের মিডিয়া থেকে শুরু করে আমেরিকা আর গ্লোবাল মিডিয়াতে হইচই ফেলে দিয়েছে। জাপানের এই সিদ্ধান্তে ভারতেরও একটা গুরুত্বপূর্ণ প্রভাব ছিল, কারণ যদি খেয়াল করেন এই মুহূর্তে চায়না, রাশিয়া থেকে শুরু করে অধিকাংশ দেশ আমেরিকার বিরুদ্ধে ভারতের সাথেই জোট গড়ছে। ভারত আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়ে একটা উজ্জ্বল উদাহরণ স্থাপন করেছে যে যদি ভারত একা আমেরিকার মুখোমুখি হয়ে দাঁড়াতে পারে তাহলে অন্যরা কেন পারবেন। এই কারণেই অন্যান্য দেশগুলো এখন আমেরিকার আগে ভারতের সঙ্গে তাদের ট্রেড ডিল ছাড়ছে। উদাহরণস্বরূপ ইউকে, অস্ট্রেলিয়া ইতিমধ্যে এটা করে ফেলেছে। আর আরব, চীন সহ অন্য দেশগুলো ভারতের সাথে আলোচনা চালাচ্ছে। একই পথে হেঁটে জাপানের পরিকল্পনা হল পিএম মোদির এই সফরে প্রথমে ট্রেড ডিল নিয়ে কি আলোচনা হয় তা ঠিক করা, তারপরেই আমেরিকার সঙ্গে কোনো নেগোসিয়েশন হবে। আর এই কারণেই না শুধু জাপান তাদের অফিসিয়াল পাঠাতে অস্বীকার করেছে আমেরিকাতে, বরং উল্টে আগে জাপানের সরকার ট্রাম্পের ভয়ে যে $500 বিলিয়ন আমেরিকার ইকোনমিতে ইনভেস্টমেন্টের কথা বলেছিল সেটাও নাকি বাতিল করতে চলেছে। অর্থাৎ এর থেকে বড় ঝটকা আমেরিকার জন্য আর কি হতে পারে। ফলে ওভারঅল ভারত এখানে একটা লিডারের ভূমিকা পালন করছে। এমনকি আমেরিকার মিডিয়া ব্লুমবার্গ কি রিপোর্ট করেছে দেখো। শুরুতে যখন চীনের ওপর আমেরিকা এইভাবে হুমকি দিচ্ছিল তখন শি জিনপিং গোপনে ভারতকে একটা চিঠি লিখে সাহায্য চেয়েছিল, আর সেখানে ভারত কিছু শর্তে চীনকে সাহায্য করতে রাজি হয়েছিল। এটা আমেরিকার ব্লুমবার্গ রিপোর্ট করেছে। অর্থাৎ চীন থেকে শুরু করে অন্য সমস্ত দেশ ভারতের দিকেই তাকিয়ে আছে। আর আমি এই জন্যই বলি আমাদের জনসংখ্যা, আমাদের সংস্কৃতি আর আমাদের বর্তমান ফরেন পলিসি এই তিনটে ভারতের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। যাই হোক, এখন যেহেতু জাপান বুঝে গেছে যে আমেরিকা তো যে কোনো সময় ধোঁকা দিতে পারে এবং তাদের অর্থনীতি আমেরিকা থেকে ভারতের দিকেই স্থানান্তর করতে হবে ডি-ডলারাইজেশনের পর, তো স্বাভাবিকভাবে এর একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু ডিফেন্স, যার আওতায় এখন জাপান তাদের একাধিক ডিফেন্স প্রযুক্তি ভারতের সাথে শেয়ার করতে রাজি হয়েছে। আচ্ছা, এখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় আপনাদের জানিয়ে রাখি, জাপান কিন্তু আমেরিকার ভয়ে কখনো ভারতকে তাদের অস্ত্র বিক্রি বা প্রযুক্তি দিতে রাজি হয়নি। এটাই প্রথমবার যখন দুই দেশ এই ধরনের চুক্তি করতে চলেছে, যার আওতায় জাপানের ইউনিফাইড কমপ্লেক্স রেডিও অ্যান্টেনা, যাকে ইউনিকর্ন বলা হয়, সেটা ভারতের সাথে যৌথভাবে তৈরি করতে আর প্রযুক্তি ট্রান্সফারে রাজি হয়েছে জাপান। এটা একটা অত্যাধুনিক রাডার মাস্তুল সিস্টেম বলতে পারে, যার ছবি এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এগুলো ভারতে তৈরির জন্য জাপান ডিজাইন আর ইঞ্জিনিয়ারিং প্রদান করবে।
আর ভারতীয় কোম্পানি ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এর ইন্টিগ্রেশন, অ্যাডাপশন আর প্রোডাকশনের দায়িত্বে থাকে। এছাড়াও দুই দেশের মধ্যে জাহাজে মেরামত, রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে জাপানিজ সাবমেরিন, অ্যান্টি ড্রোন সিস্টেম আর রোবোটিক্সের মতন একাধিক প্রযুক্তির ক্ষেত্রে দুই দেশ একসাথে কাজ করে। মূলত এখান থেকে লাভ ভারতেরই হবে, কারণ এই ধরনের প্রযুক্তি ভারতই পাবে। এবারে আসি আসল কথা, যে ইউনিকর্ন আসলে কী আর এটা কিভাবে ভারতকে শক্তিশালী করবে। ওয়েল, এটা মূলত একটা আধুনিক ইন্টিগ্রেটেড কমিউনিকেশন আর রাডার সিস্টেম। অর্থাৎ সহজ করে বললে, আপনারা খেয়াল করেন অন্যান্য যুদ্ধজাহাজের ওপর একাধিক রাডার সিস্টেম থাকে, যার ফলে জাহাজের স্টিলথ ক্ষমতা কমে যায়। কিন্তু জাপান কী করেছে, এই সমস্ত রাডার আর কমিউনিকেশন সিস্টেমকে একত্রিত করে একটা ডোমের মতন ইন্টিগ্রেট করেছে। উপরন্তু এটা কম্পোজিট মেটেরিয়াল দিয়ে তৈরি, যা শত্রুর রাডার ওয়েভকে শুষে নেবে বা রিফ্লেক্ট করবে না। এতে সামগ্রিকভাবে যুদ্ধজাহাজের যে স্টেলথ ক্ষমতা সেটা বৃদ্ধি পাবে, আর দূর থেকে শত্রুর রাডারে তাদের ধরা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। উদাহরণস্বরূপ, জাপানের মোগামি ক্লাসের যুদ্ধজাহাজে এগুলো যুক্ত করা আছে, যার ফলে যখন শত্রুর রাডারে এই জাহাজ ধরা পড়ে তখন এটা একটা খুবই ছোট্ট জাহাজ বা মাছ ধরার নৌকোর মতন দেখায়। এতে শত্রু বুঝতেই পারে না যে দূরে একটা শক্তিশালী যুদ্ধজাহাজ দাঁড়িয়ে আছে। ঠিক একইভাবে ভারতীয় যুদ্ধজাহাজগুলোকেও চীনের বিরুদ্ধে এই রকম করে তোলা সম্ভব। এছাড়াও এর ফলে যেহেতু আলাদা আলাদা অ্যান্টেনা বা রাডারের দরকার নেই, সব কিছু এক জায়গায় ইন্টিগ্রেট করা হয়েছে। এতে জাহাজের ওপর অতিরিক্ত জায়গা তৈরি হয়, যেখানে অন্যান্য অস্ত্র যুক্ত করার সুযোগ থাকবে। এছাড়াও এতে একাধিক সুবিধা রয়েছে, যেমন ধরুন স্পাই মিশনে এটা ব্যাপক কার্যকর, শত্রুর ইলেকট্রনিক ওয়ারফেয়ারের বিরুদ্ধেও এটা আরও শক্তিশালী হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এগুলো অপারেট করা অনেকটাই সহজ, যার ফলে জাহাজের ডিসিশন মেকিং অনেকটা বেটার হয়। ফলে ইতিমধ্যেই এই প্রযুক্তি ভারতকে দেওয়ার জন্য দুই দেশের মধ্যে এমওইউ গত বছর সাইন হয়ে গেছে। এবার প্রধানমন্ত্রীর জাপান সফরে সম্ভবত এর ওপর ফাইনাল স্ট্যাম্প লাগতে পারে। এতে করে ভারত আর জাপান নিজেদের মধ্যে ডিফেন্সকে মজবুত করার সঙ্গে ভারত কিন্তু বেসিক্যালি জাপানকে সাহায্যও করতে পারে রাশিয়া আর চীনের সাথে সম্পর্ক ঠিক করার ক্ষেত্রে, যা আমেরিকা কিছুতেই চায় না বা করতে দেয়। ফলে ডি ডলারাইজেশনের এই চমক দিন দিন কিন্তু বেড়েই চলেছে।